এর আগে আমি এখানে অনেকবার এসেছি, তো এবারও আসছি ঈদের ছুটিতে ঘুরতে। ঈদের সময় করে এটি আসে। আমরা আসছি গাবতলী থেকে। আমার বাড়ির পাশে এই এলাকাটা, তো আমার এটা অনেক ভালো লাগে। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়ার ধুনুটে বানিয়াজাঞ্জ পারে। এখানে ঈদকে কেন্দ্র করে মানুষের ভিড় জমে গেছে। আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই আনন্দটাকে আরও বেশি পেতে মানুষ কিন্তু ঈদের দিন বিকেল থেকে কিন্তু এই জায়গাতে ছুটে আসে। আসলে মূলত এটা বানিয়াজাঞ্জ পাড়টা নির্মাণ করা হয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটিকে কিন্তু রক্ষা করার জন্য। কিন্তু সেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কিন্তু রক্ষার পাশাপাশি মানুষের কিন্তু একটা বিনোদন কেন্দ্র হিসেবে এখানে পরিণত হয়েছে। এখানে কিন্তু ঈদের এই আনন্দটাকে বাড়িয়ে নিতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, শহর থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত গ্রামের থেকেও কিন্তু এখানে লোকজন আসে। কেউ আসেন তার সন্তান পরিবার নিয়ে, কেউ আসেন স্বামী স্ত্রী নিয়ে, কেউ আসেন তার প্রেমিক প্রেমিকা নিয়ে। এরকম কিন্তু অনেক জুটি এখানে এসেছেন। তারা এখানে এসে কীভাবে আনন্দটা করেন সেটা হলো যে এখানে যে নদী আছে, নদীতে নৌকা আছে, সেই নৌকাতে কিন্তু তারা ভ্রমণ করতে পারে, যেখানে কিনা নির্মল বাতাস, সেই প্রাণ প্রকৃতির সাথে কিন্তু এখানকার মানুষ গেলে কিন্তু মিশে যায়। তারপরে এখানে দেখা যায় যে অনেকেই কিন্তু সেলফি উঠাচ্ছে, তার এই স্মৃতিটাকে ফ্রেমে বন্দি করে রাখার জন্য কিন্তু তারা সেই সেলফিটা তুলছেন। আবার অনেকেই কিন্তু এখানে বসে আড্ডা দিচ্ছেন, সেই নদীর তীরে সেই পানির কূলে পা দুলিয়ে কিন্তু সেখানে কিন্তু আড্ডা দিচ্ছেন। অনেকেই কিন্তু এটাকে বলছেন যে একটা মিনি কক্সবাজার হিসাবে কিন্তু আখ্যায়িত করছেন। একদিকে পানির কলতান, আরেকদিকে কিন্তু তীর, এখানে বালুময় পথ, সব মিলে কিন্তু আমরা যদি বলতে চাই যে মিনি কক্সবাজার, এটা বললে কিন্তু ভুল হবে না। তো আমি যে এখানকার যারা দর্শক আছেন আর কি, যারা এখানে এসেছেন, তাদের সাথে কিন্তু আমি বেশ কথা বলেছি। তারা কিন্তু একটা দাবি তুলেছেন, যেটা হলো কিনা যে এই এলাকায় কিন্তু ঘোরার কোনো জায়গা নেই, বিনোদনের কিন্তু কোনো জায়গা নেই। তো তাদের যেটা দাবি আর কি, এটা যদি একটা বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সরকারিভাবে কোনো পৃষ্ঠপোষকতা এবং যদি ব্যবস্থা নেওয়া হতো, তাহলে এখানকার মানুষ স্থায়ী একটা বিনোদন কেন্দ্র হিসেবে কিন্তু তারা এই জিনিসটা দেখতে পারে। এটা কিন্তু এখানকার মানুষের একটা দাবি ছিল। এখানে যদি সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করা যায়, তাহলে হয়তোবা আমাদের ধুনুটবাসীর জন্য একটা পর্যটন নগরী এখানে গড়ে উঠতে পারে, যাতে আমরা এই অত্র অঞ্চলের লোকজন এবং বাইরে থেকে লোকজন এসে এখানে দেখার মতো, এটা বলা চলে যে মিনি একটা কক্সবাজারের অনুভূতি, ফিলিংস আমাদের মাঝে এখানে আছে। মূলত ভালো লাগার বিষয়টা হলো এখানের প্রাকৃতিক দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর। আর দ্বিতীয়ত অপশন হলো এখানে নদীর ভিতরে ব্রিজ। প্রত্যেক ঈদে প্রায় একদিন দুই দিন এরকম আসি ঘুরতে, বন্ধুবান্ধব নিয়ে আসি, ফ্যামিলি নিয়ে আসি, সপরিবার মিলেই এখানে আসি। আমার বাড়ির পাশে এই এলাকাটা, তো আমার এটা অনেক ভালো লাগে। এখানে অনেক পানি আছে এবং পানির যে হচ্ছে স্রোত, এগুলা দেখতে অনেক ভালো লাগে। বাতাস হচ্ছে আশেপাশে, এগুলো আমার অনেক ভালো লাগে। প্লাস এখানে হচ্ছে খাবার দাবারের অনেক জিনিসপত্র পাওয়া যায়, কসমেটিক দুই একটা দেখতেছি। তো এর আগে আমি এখানে অনেকবার এসেছি, তো এবারও আসছি ঈদের ছুটিতে ঘুরতে। বেচা কিনা মোটামুটি ভালো, লোকজন কেমন? লোকজন অনেক হয় এবং আমি ঈদের সময় করে এটি আসে। আমরা আসছি গাবতলী থেকে। ছেলেবেলের সাথে দেখা হয়েছিল না, তো পুনর্মিলনী উপলক্ষে আমাদের দেখা, যে সেই হিসেবে আমরা গাবতলী থেকে এসে যমুনা নদীর তীরবর্তী যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে ওগুলো আমরা উপভোগ করতেছি। প্রতিদিন বিকেল হলেই কিন্তু মানুষ এই বিনোদন কেন্দ্রের দিকে কিন্তু ঝুঁকে আসে। এই নদীর যে প্রকৃতি, এই যে হাওয়া, এটা নেওয়ার জন্য কিন্তু মানুষ এখানে প্রতিদিন বিকাল থেকে কিন্তু এখানে শুরু করে আসতে, এবং আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা নাগাদ কিন্তু এখানে ভরে যায়, একদম কানায় কানায় কিন্তু ভরে যায়। অনেকে কিন্তু রাত অবধি কিন্তু এখানে থেকে যান আর কি। অনেকে কিন্তু আবার দেখা গেছে যে বন্ধুবান্ধব একসঙ্গে এসে এখানে গান বাজনারও কিন্তু একটা আসর বসিয়ে সেখানে গান বাজনা করেন। এরকম কিন্তু নানাভাবে মানুষ এখানে এসে কিন্তু তারা এই বিনোদনটা করেন এবং এই নদীর যে প্রকৃতির যে প্রেম, সেটা কিন্তু তারা উপভোগ করেন।